السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم يَنِ للذين آمنوا أن تخشع قلوبهم من ذكر الله وقال رسول الله صلى الله عليه وسلم اللهم إني أسألك حبك أحب الأشياء من نفسي ومن أهلي ومن ماء البارد أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. নেককার দিনদার মুসলমান ভাইরা, শুকর আদায় করছি যিনি আমাদেরকে এ পর্যন্ত ঈমানের উপরে বাঁচিয়ে রাখলেন। অন্তর থেকে শুকর জানাচ্ছি আলহামদুলিল্লাহ। পৃথিবীতে মানুষের অভাব নাই, আল্লাহ বলে ডাক দেনেওয়ালা মানুষের খুব অভাব। এদের সকল থেকে আল্লাহ পাক বাছনি করে আমাদেরকে যে ঈমানের উপরে টিকিয়ে রাখলেন, এটা তাঁর অত্যন্ত দয়া, মেহেরবানি। ঈমান একমাত্র সম্বল যেটার দ্বারা মানুষ কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের কাছে নাজাতের আশা করতে পারে। আমরা আল্লাহকে দেখিনি, জান্নাত জাহান্নাম কিছু দেখিনি, এমনকি আল্লাহ রসুলকেও দেখি নেই। এমন এক যুগের মধ্যে আসছি সাহাবায়ে কেরামদেরকেও হারিয়ে ফেললাম, তাবিঈনদেরকেও হারিয়ে ফেলছি, তবে তাবিঈন যারা ছিল তাদেরকেও হারিয়ে ফেলছি। যারা বড় বড় আল্লাহওয়ালা বুজুর্গানে দিন ছিলেন তাদেরকেও হারিয়ে ফেলছি। এমন এক সময় আসছি যে সময়ের মধ্যে চতুর্দিকে গুনার দাওয়াত, কাঁধে কাঁধ মিলেয়া মানুষ দিচ্ছে।
কেমন করে মানুষকে আল্লাহহারা করাবে, উম্মতকে রসুল থেকে কেমন করে ছুটাবে, এই ফিকির 24 ঘন্টা চলছে। যতগুলি মিডিয়া দেখতেছি আমরা, প্রচার মাধ্যম দেখতেছি, সবগুলির উদ্দেশ্য একটাই, আল্লাহর বান্দাকে কেমন করে আল্লাহহারা করা যায়, রসুলের উম্মতকে কেমন করে রসুল থেকে দূরে সরাতে পারে, এই ফিকির তারা 24 ঘন্টা করছে। সেই তুলনায় পৃথিবীর বিভিন্ন এলাকায় আল্লাহ পাকের বান্দাদেরকে আল্লাহ পাকের দিকে ডাকনেওয়ালা মানুষের সংখ্যা খুব কম। স্বাভাবিক মানুষ দুনিয়ার মোহ হয়ে যাবে, মানুষ মালের পিছনে দৌড়াবে, এই কথাটা আল্লাহ রসুল বারবার বলছেন। এক হাদিস শরীফের মধ্যে, বুখারী শরীফের 12 পারায় শেষ পৃষ্ঠায় হাদিসটুকু বলছেন, হে আমার উম্মতেরা, তোমরা অভাবের কারণে ঈমান ছেড়ে দিবা আমি এটা আশঙ্কা করি না, তবে ধনের প্রাচুর্যতার কারণে মালের পিছনে পড়া তোমরা ঈমান হারা হয়ে যাবে। ফালিয়াতানাফাসু কামা ইয়াতানাফাসুল, অতীতের মানুষেরা যেরকম ধনের এবং মালের উপরে নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছে ইহুদি নাসারারা, আমার উম্মত তোমরাও তাদের পিছনে পড়ে যাইবা আমি এটাকে আশঙ্কা করতেছি। এই জন্য আল্লাহ রসুল বলছেন, এমন এক সময় আসবে কাঁচা ঘর থাকবে না, সব পাকা ঘর হয়ে যাবে। সেই নমুনা এখন দেখা যাচ্ছে। গ্রামে গঞ্জে নজর করলে দেখবেন সব পাকা ঘর। এটা ভালো লক্ষণ না, মানুষকে দিন হারা করার জন্য যত ষড়যন্ত্র। তো আল্লাহ পাকের মেহেরবানি, এদের মোকাবেলা আমরা করব কি দিয়ে? আমাদের কাছে তো কিছুই নেই। আল্লাহ পাকের বান্দা আল্লাহ পাকের কথা বলবে, আল্লাহ পাকের হুকুম পালন করবে, আল্লাহকে ধরে জীবনটা কাটাবে, এর কত বড় মেহনতের দরকার। আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে আমাদেরকে কালেমা পড়ার তৌফিক দিয়েছেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। এটা যে কি মূল্যবান জিনিস আল্লাহ আমাদেরকে দিলেন। কসম বা খোদা, 100 বার কসম করলে কাফারা লাগবে না, সেজদায় পড়ে থাকলে শুকর আদায় হবে না। আল্লাহ পাক আমাদেরকে কলেমার আহাল বানিয়েছেন, কলেমা পড়নেওয়ালা বানিয়েছেন, কলেমার দাওয়াত দেনেওয়ালা বানিয়েছেন, কলেমার উপরে প্রতিষ্ঠিত থাকার তৌফিক দিলেন। কি শুকর আদায় করব আল্লাহ পাকের কাছে। ছোট বাচ্চা, তার কাছে 2, 4, 5 লাখ 10 লাখ টাকা যদি দেওয়া হয়, সেই টাকার কোনো মূল্য বুঝে না। এটাকে সে সাধারণ কাগজের মতো মনে করে। ছোট বাচ্চার কাছে 1000 টাকার একটা নোট দিলে সে আপনার কাছে 10 টাকার নোট 10টা দিলে খুশি বেশি হবে, কারণ তার কাছে ওই একটা দেখা যাবে আর এখানে 10টা। এটার মূল্য সে বুঝে না।
ঠিক আমাদের মধ্যে এমন অবস্থা আছে, আমরা যে কলেমা পড়লাম, কলেমার দাম কত, আমার দাম কত, কলেমার মাধ্যমে আল্লাহর সাথে আমার সম্পর্ক কি হচ্ছে, এটার দাম আমি বুঝি না। ছোট বাচ্চার মতো আমার অবস্থা। এই জন্যেই আমাকে বুঝানেওয়ালা একদল মুরব্বী আইসা বলে, তুমি বুঝতে পারো না, ওইটা একটার দাম তোমার এরকম 1000টার দামের সমান। আদম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম কত শানদারভাবে শান্তিতে জান্নাতের মধ্যে বসবাস করে। আল্লাহ রাব্বুল আলামিনের মর্জি হয়েছেন, প্রলোভনের মধ্যে পড়ে জান্নাত থেকে বাহির হওয়ার কারণ হয়েছে। করলেন সবকিছু আল্লাহ পাক, কিন্তু ব্যবহার করেছেন আল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শয়তানের মাধ্যমে, ওয়াসওয়াসার মাধ্যমে তাকে গন্ধম খাওয়াই দিলেন। জান্নাত থেকে বাইর হবার কারণ আসা গেল। শয়তানের দোষ দিল না, নিজকে দোষী সাব্যস্ত করে আল্লাহ পাকের কাছে এত রোনাজারি, এত কান্নাকাটা করলেন। বাইহাকি শরীফের মধ্যে হাদিস বয়ান করেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইরশাদ ফরমান, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ পাক জমিনের মধ্যে ফেলে দিলেন, 40 বছর পর্যন্ত তিনি লজ্জায় মাথাটাকে উপরে উঠান না। যে আল্লাহ, তোমার হুকুমকে আমি লঙ্ঘন করলাম, এত শান্তির জায়গা জান্নাতে ছিলাম, তোমার নারাজিগির কারণে আজকে তুমি জান্নাত থেকে আমাকে বাইর করে দিলা। এই জন্য এত লজ্জা লাগতেছে, কোন মুখে আমি আল্লাহ পাককে ডাকব। 40টা বছর পর্যন্ত তিনি মাথা নিচের দিকে রাখলেন। হাদিস শরীফের মধ্যে লেখে, এত কান্না আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কানলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানদের সমস্ত পৃথিবীর মানুষের কান্নাকে এক পাল্লায় ওজন করলে একা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কান্না বেশি হবে। এত বেশি কাঁদছে। আল্লাহ রাসূল বলতেছে, এটা আমাদের বোঝা দরকার। আমাদের বাবা, তিনি আসলে কি অপরাধ করেছেন? তেমন কোন অপরাধ তো করেন না। আমাদের অপরাধের তুলনায় আল্লাহ পাকের অপরাধের, আদম আলাইহিস সালামের অপরাধ কিছুই না। আল্লাহ বলছেন শুধু লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আদম, এই গাছটার কাছেও যাইও না, ফল খেও না। ধোকায় পড়ে খেয়ে ফেললেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে বাহির করে দিলেন। গুনার কারণে নিয়ামত দূর হয়ে যায়। ফাতাফিকা ইয়াকসিফানে মিন ওয়ারাকিল জান্নাহ। আল্লাহ পাক বলতেছে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখনই গুনাহটা করে ফেললেন, আল্লাহ নিষেধ করলেন, সাথে সাথে জান্নাতের লেবাস ওনার থেকে খসে পড়ে গেল। তাফসীরের মধ্যে লেখে, গুনার দ্বারা আল্লাহ পাকের নিয়ামত দূর হয়ে যায়। মানুষ যত বেশি গুনাহ করবে তত আল্লাহর নিয়ামত থেকে সে দূরে সরে যাবে। নিয়ামত তার থেকে অটোমেটিক দূরে সরে যাবে, যেটা তার বাস্তব প্রমাণ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে জান্নাতের গাছের পাতা নিয়ে লজ্জাস্থানকে ঢাকলেন। আল্লাহর কোরআন বলতেছেন, ফাতাফিকা ইয়াকসিফানি মিন ওয়ারাকিল জান্নাহ। জান্নাতের গাছের পাতা নিয়ে তাড়াতাড়ি লজ্জাস্থান ঢাকলেন, কারণ জান্নাতের নিয়ামত চলে গেছে। এটা আপনার জন্য, আমার জন্য সবক, যে গুনাহ করলে আল্লাহ পাকের নিয়ামত দূর হয়ে যায়।
বলতে পারেন যে হুজুর কত মানুষ তো কত গুনাহ করতেছে, তার তুলনায় তো আমি গুনাহ কম করি, এরা তো দেখি কই এত নেয়ামত তাদের যায় নাই, আমরা নেয়ামত বুঝি নাই। শুধু এই টাকা পয়সা, এই বিল্ডিং, এইটা নেয়ামত? সবচেয়ে বড় নেয়ামত হলো গুনাহ করলে বান্দা তার অন্তর থেকে 1 নম্বরে আল্লাহ পাকের মহব্বত কমে যায়, ইবাদতের স্বাদ তার থেকে নিয়ে যায়, আল্লাহ পাকের কাছে কানবার মতো সেই তৌফিক আল্লাহ তার থেকে সলব করে ফেলে। রাত্রে উঠে উঠে আল্লাহ পাকের কাছে কান্দার দৌলত তার থেকে নষ্ট হইয়া যায়। এগুলি গুনার কারণে নষ্ট হয়ে যায়। আদম আলাইহিস সালাম কাঁদতেছে কাঁদতেছে, 40 বছর পার হয়ে গেল, কাঁদতেছে, তারপরেও কান্না বন্ধ হয় না। এই জন্য বিভিন্ন রাওয়ায়াতে লেখে 300 বছর তিনি কানলেন। আল্লাহ রসুল জি বলছেন কথাটা স্বাভাবিক নয় যে তার সমস্ত সন্তানদের চোখের পানি, সকল সন্তানদের চোখের পানি একত্র করলে একা আদম আলাইহিস সালামের চোখের পানি সমান হবে না। তাহলে বুঝেন ব্যাপারটা কি, কান্না কাছে কানতে কানতে নৈরাশের মতো অবস্থা। এবার আল্লাহ পাকের কাছে দরখাস্ত করলেন, আল্লাহ বুঝতেছি না আপনার রহমত বুঝি আমার দিকে মবজুল হয় না, আপনার রহমত আসে না। এ আল্লাহ, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলা দিয়ে আপনার কাছে ক্ষমা চাইতেছি, দয়া করে আল্লাহ তার উসিলায় আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহ পাক জিজ্ঞাসা করে, আদম তুমি এই নাম কোথায় পাইলা? কোথায় তুমি এই নাম পেয়েছ? এই নামের সাথে তো তোমার কোনো সম্পর্ক নাই। আদম আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমাকে যখন আপনি জান্নাতে দিয়েছিলেন, আমি জান্নাতে যাওয়ার পরে আপনার আরশে আজিমের দিকে যখন তাকাইলাম, তাকাবার পরে আমার নজরে পড়েছে আপনার আরশের মধ্যে এই নামটা লেখা আছে। আরশে আজিমের মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি সেদিন থেকে বুঝলাম আপনার নামটা এত মূল্যবান নাম, আপনার নামের সাথে যেই নামটা লেগে আছে নিশ্চয়ই এই লোকটা আপনার কাছে বেশি প্রিয় হবে। আল্লাহ পাক বললেন, আদম তুমি যা বলছো বাস্তব সেই নামটা, সেই লোকটা তোমার এই সন্তান হবে, তোমার সন্তানদের মধ্যে হবে, তিনি সর্বশেষ নবী হবে। আদম তাকে সৃষ্টি না করলে আমি তোমাকেও সৃষ্টি করতাম না। সেদিন আদম আলাইহিস সালাম যখন আল্লাহ পাকের কাছে ওই নামের উসিলা ধরে যখন মাফ চাইলেন, আল্লাহ পাক বলে, আদম এবার আর আমি আল্লাহ ক্ষমা না করে আর পারি না, আমার বন্ধুর উসিলা যখন দিয়েছ আমি সেই উসিলা আদম তোমাকে মাফ করে দিলাম। আহা, আসলে চিনলাম না ভাইরা, বুঝলাম না রসুল কাকে বলেন, বুঝতে পারলাম না। আহা, আল্লাহ রসুলকে দেখি নাই তো, তার কথা বিভিন্ন জায়গায় শুনি, এতটুকু পর্যন্তই। রসুলের গুরুত্বটা, রসুল যে কে, উনি কোন সত্তা এবং কেমন ব্যক্তি ছিলেন, এগুলি সব হাদিসের পৃষ্ঠা খুঁজলে চোখের নজরে ভাসে। এই জন্য বলা হচ্ছে কোন জিনিস কাহাকেও বুঝতে হলে তার জীবনী দেখো, জীবনী দেখলে তার নমুনার অধিকাংশটা তোমার চোখের সামনে চলে আসবে। এই জন্য হাদিসের পৃষ্ঠাগুলি খুঁজলে, তাওয়ারিখের কিতাব খুঁজলে, আল্লাহর পয়গম্বরের জীবনী খুঁজলে, সাহাবায়ে কেরামরা রাসূলের সাথে কি অবস্থা হলেন, এগুলি খুঁজলে চোখের মধ্যে আয়নার মতো ভাসে। আল্লাহর হাবিব
যার উসিলায় আমাদের বাবা আদমকে আল্লাহ পাক ক্ষমা করলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের কাছে দোয়া করলেন, আল্লাহ পাক ওই নামের উসিলায় আদমকে ক্ষমা করে দিলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেদিন থেকে তিনি বুঝতে পারলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়া। নিশ্চয়ই এই নামটা এত দামি নাম, এই নামটাকে আল্লাহ পাকের আরশে আজিমের মধ্যে লিখে আসছেন সোনালী কালারের বর্ণ, হাদিস শরীফের মধ্যে লেখে। হাদিস শরীফের মধ্যে আরো লিখে, সেইখানে আল্লাহ পাক আরো দুইটা শব্দ লিখে রাখছেন। সেই দুইটা শব্দের মধ্যে একটা শব্দ হল আবদি মুজনিবুন ওয়া রব্বুন গফুর। আল্লাহ পাক বলেন যে আমার বান্দারা গুনাহগার আর রব্বুল আলামিন হইল ক্ষমাকারী। আর শাজিমের মধ্যে আল্লাহ পাক আমরা কোথায়? আমরাও দেখি নাই, আপনিও দেখেন নাই, কিন্তু আমরা হাদিসের থেকে পাইলাম। এই জন্য আল্লাহ আকবার, দিলের মধ্যে এত একটা অবস্থা লাগে যে আল্লাহ বান্দা গুনাহগার, আল্লাহ পাক বলেন যে আমার নামের মধ্যে রব্বুন গফুর, তার নামটা তিনি বলেন যে আমি সবসময় ক্ষমাই করতে থাকব। এই জন্য আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানদের মধ্যে বলা হচ্ছে, মনে রাখবা তোমরা কত ভাগ্যবান, আমার সন্তান মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার সন্তান, আমি তার উসিলায় ক্ষমা পাইলাম। আরে ওই উম্মত তোমরা কতই না ভাগ্যবান, যেই উম্মত তোমরা ওই নবীর উম্মত হইবা। আমরা সেই রাসূলের উম্মত হইছি। এই জন্য শুকরিয়ার সেজদা করছেন নাকি কোনদিন যে আল্লাহ তুমি আমাকে পয়গম্বর, আখেরি জামানার পয়গম্বরের উম্মত বানাইছো। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি মেহমানদারি, কিছু মেহমান আসছেন বাড়িতে, মেহমানরা খানা খাইছেন, দস্তরখান বিছাইছেন, কাপড় দিয়া, মোটা কাপড় দিয়া দস্তরখান। দস্তরখান তো এখন নাই আমাদের সমাজে, এটার নাম শুনলে অনেকে বুঝেও না। দস্তরখান এটা একটা বুঝলাম আদনা একটা সুন্নত, এটার দাম কত? হযরত আনাস বলতেছেন, আমি মেহমানদেরকে নিয়ে দস্তরের মধ্যে খানা খাইলাম, কিছু সুরবা পড়েছে, খাদেমকে বললাম খাদেম দস্তরটা নিয়ে পরিষ্কার করো। তো খাদেম পরিষ্কার করল। তা আমি খাদেমকে বললাম এক কাজ করো, দস্তরটা ওই সাবান দিয়া ওগুলি ধোয়া দরকার নাই, নিয়ে ওই যে চুলার মধ্যে আগুন জ্বলতেছে, দস্তরটা নিয়ে ওই আগুনের মধ্যে ধরো। আকলের উল্টা। আমরা জানি আগুনের পানি এক জায়গায় হয় না, আর আগুনের স্বভাব সেটা জ্বালাবে। দস্তর ধোয়ার দরকার, পানি দিয়া ধুইবে, সাবান দিয়া ধুইব। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি বললাম যে দস্তরটা, কারণ হযরত আনাস তো ওই আনাস যিনি বলতেন খাদামতুন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 সিনিন, আমি 10 বছর আল্লাহর রাসূলের খেদমত করলাম, রাসূল আমাকে কোনোদিন একটু ধমক দিয়েও কথা বলেন না। কি চরিত্র, কি স্বভাব! 10 বছর আল্লাহ রসুলের খেদমত করেন। সে আনাস বলতেছে আল্লাহ, যে আমি তো জানি এটা আমার অন্যান্য সাথী ভাইরা তারা হয়তো সে হাকিকত জানে না, কারণ যে যত বেশি যার সাথে সম্পর্ক উঠা বসা হবে সে তাকে বেশি চিনবে, তাই না?
এজন্য অনেকেই তো আল্লাহওয়ালাদেরকে ভালোবাসি, ভালোবাসার মধ্যে যে বেশি সময় লাগায়, যে বেশি কাছাকাছি থাকে, সে তার সম্পর্কে বেশি জানে। সাহেবুল বাইতে আদরা বিমাফি। এই জন্য হযরত আনাস বলেন, আমার দিলে তো ইয়াকিন আছে। তিনি এত ইয়াকিনওয়ালা, নতুবা এত বড় কাজ করতে তিনি বলতেন না। তিনি বললেন যে দস্তরটা নিয়ে আগুনের মধ্যে ধরো। খাদেমকে হুকুম করেছে যে হুজুর এটা কি বলতেছেন? বলে আমি যা বলছি তাই করো। দস্তরখানাটা নিয়ে আগুনের মধ্যে বাবা দিলেন। হাদিস শরীফের বর্ণনা খুলে দেখেন। দস্তরখানাটা সুতার দ্বারা তৈরি, আগুনের মধ্যে ধরল, আগুনে দস্তরের একটা সুতাও জ্বালায় না। দস্তরটা পরিষ্কার হয়ে গেল, সাবান দিয়া ধুইলে যেরকম ফক ফক করে সুন্দর হয়, দস্তরটা এর থেকে বেশি সুন্দর পরিষ্কার হয়ে গেল। জিজ্ঞাসা করেন হযরত আনাস, বুঝলাম না হিকমতটা কি, কাকে বলে? আপনি কেন আমাদেরকে বললেন? বলে আপনাদেরকে বুঝাবার জন্যই আমি এই কাজটা করলাম। আল্লাহ পাকের জাতের উপরে আমার এত ভরসা, এত বিশ্বাস, আমি এই দস্তরের মধ্যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খানা খাওয়াইছিলাম। এই দস্তরের মধ্যে আল্লাহর পয়গম্বরের মোবারক হাত লাগছে। আমার সেদিন থেকে ইয়াকিন হলো এই দস্তরের মধ্যে দুনিয়ার আগুন কেন, জাহান্নামের আগুনও লাগতে পারে না। সকল সাহাবারা হয়রান হয়ে গেলেন। আনাস বলে আমি এই জন্যই, আপনারা এই জিনিসটুকু, এই জন্য আল্লাহ রসুল বলছেন যে দেখো, এক হাদিস দেখলাম, কোন জিলদের মধ্যে, কোন চামড়ার মধ্যে কোরআন শরীফের আয়াত লেখা আছে, লা ইউহরাকুন নার। রাসূল বলছেন ওই চামড়াটার মধ্যে আগুন তাকে জ্বালাইতে পারবে না। কোরআন শরীফের আয়াত লেখা আগুনে জ্বালাবে না, আল্লাহ রসুল বলছেন। এই হাদিসটুকু দেখার পরে আমার ইয়াকিন এত বেশি হয়েছে যে আল্লাহর হাবিবের কথাটার উপরে মানে 16 আনার মধ্যে আর কোন 1 আনা ফাঁকও নাই ইয়াকিন হতে। 16 আনায় 16 আনা বিশ্বাস হয়েছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোরআনটাকে জ্বালাতে পারবে না আগুন। সেটার বাস্তবতা দেখেছিলাম আজ থেকে প্রায় 10-15 বছর আগের কথা। আমাদের পিছনে যে আগুন লাগছিল, রমজান মাসে এতেকাফে ছিলাম আমরা, এই বস্তিগুলি আগুনে জ্বলে গেল। মসজিদের খেদমত করত রমজান মাসে একটা লোক, সেও গেছে, যায় দেখে সব জ্বলে পড়ে, তার ছাই খাই কিছু টাকা পয়সাও ছিল, জ্বলে গেল, সবাই চলে গেল। পরে আইসা কয় হুজুর একদিন কোরআন শরীফ ছিল, আহা দুঃখ লাগে, কোরআন শরীফটাও সরাইতে পারে নাই। পরে সকালবেলা, পরের দিন শুক্রবার, বৃহস্পতিবার দিন আগুন লাগছে। সকালবেলা লোকগুলি এখানে গাছের নিচে আইসা সব আশ্রয় নিল। ওই লোক ওই তার কোরআন শরীফটা আগুনের থেকে, আগুন নিভে যাওয়ার পরে তালাশ করে যাইয়া দেখে যে সব জ্বলে গেছে, ওই কোরআন শরীফের জিলটা পড়ে আছে। ঠিক কোরআন শরীফটা আনছে, আইনা আমাকে দেখাইল, শুধু চতুর্পাশে যে সাদা কাগজ যেটা আছে এটুক জ্বলে গেছে সব। আয়াতের মধ্যে যখন আইসা ঢুকছে আগুন আর ধরে না। যেটা আমি নিজে সচক্ষে দেখাইছি, মসজিদে মিম্বরে বৈশা অনেককে দেখাইছিলাম। হে মুসলমানেরা, হে মুসলমানেরা, বিশ্বাস করো, আল্লাহ রসুলের হাদিসের কথা বিশ্বাস করো। হাদিসের ব্যাখ্যার মধ্যে লিখছেন, যেখানে দেখা যাবে যে এটাকে হেফাজত করা আল্লাহ ছাড়া আর কেউ নাই, তোমাদের চোখের সামনে এখন কিন্তু এমনি আগুনের কোরআনের আয়াত সহ দিয়ে একটা কোরআন শরীফে আগুন লাগাই দেন, জ্বলে যাবে। হিকমত বুঝতে হবে।
আয়াত হাদিস বোঝা লাগবে। যখন কোরআন শরীফ এমন জায়গায় পড়ে আছে, মানুষ নাই, মুসলমান নাই, কেউ তাকে হেফাজত করার মতো আল্লাহর কোনো বান্দা নাই, আমার আল্লাহ পাক বলে আগুনে জ্বলতেছে, আগুনকে আমি নিষেধ করে দিব, খবরদার আগুন, আমার কোরআনের মধ্যে তুই লাগতে পারবি না। তখন বোঝা যাবে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। সেদিন বাস্তবতায় বুঝে আসবে যে আল্লাহ পাক বলে আমার কোরআনের হেফাজতকারী যদি কেউ না থাকে, আমি আল্লাহ নিজেই আমার কোরআন হেফাজত করব। এই জন্য রাসূলের এই হাদিসটুকু দেখা বলছেন যে আল্লাহু আকবার, কোন চামড়া কোন জায়গার মধ্যে এইভাবে কোরআনে আয়াত লেখা আগুন স্পর্শ করবে না। তাহলে বোঝা যাচ্ছে যে আগুন এটা দস্তরখানটা পুড়তে পারে না, দস্তরখানাটা আগুনে পুড়ল না। হযরত আনাস বলেন যে আমার ইয়াকিন এটা যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক হাত লাগছে এই কাপড়টাতে, এটা আগুনে পুড়বে না। এই জন্য তোমাদেরকে ভাইদেরকে দেখাইলাম, কিন্তু তার আগে তিনি পরীক্ষা করেন নাই। যদি আল্লাহ না করুক জ্বলে যেত, তাহলে তিনি একটা শরম পাইতেন, চিন্তা করতেন কি ব্যাপার। ঠিক ইয়াকিন তার এত মজবুত যে আল্লাহ এটাকে জ্বালাবে না, ঠিক আগুনে দিছেন, আগুনে জ্বালায় না। হাদিসের ব্যাখ্যার মধ্যে লেখে, মুসলমান আল্লাহর হাবিবের উম্মতেরা শোনো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত মোবারক হাত লাগছে, দস্তরের মধ্যে রাসূল বসে খানা খাইলেন, এটা দুনিয়ার আগুনে নিভাইতে পারে নাই। যারা আল্লাহর রাসূলের সুন্নতকে এইভাবে করে নিজের শরীরের মধ্যে ফিট করবে, মুসলমান বাবাজিরা মনে রাখো, যাদের গালের মধ্যে রাসূলের আদর্শ, যাদের মাথার মধ্যে রাসূলের আদর্শ, যারা মেসওয়াক করে রাসূলের আদর্শ, এই গায়ের মধ্যে পয়গম্বরের এই রাসূলের আদর্শ, আল্লাহর জাতের উপরে ভরসা, আল্লাহ এই উসিলায় কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুনও তাকে স্পর্শ করবে না। এই জন্যই বলি যে বাবারা, কার সুরত ধরছেন আপনারা, কার নমুনা ধরতেছেন? আল্লাহ রসুলের নমুনা ভালো লাগে না? আহা, আল্লাহ রসুলের নমুনা ভালো লাগে না? दे मुझे इश्क मोहम्मद और मोहम्मदियों में गन, हो मोहम्मद ही मोहम्मद फिर तो मेरा रात दिन। এই জন্য আল্লাহর আরিফেরা বলে, আল্লাহ আল্লাহ, একটা মাত্র তোমার মহাব্বত আর তোমার হাবিবের মহাব্বত, দুইটা মহাব্বত দিয়া আমার কলবটাকে তুমি ভরপুর করে দাও। আল্লাহ, যাকে 24 ঘন্টা আমাদের স্মরণ আসে, খেয়াল আসে, তোমার পয়গম্বরকে জীবনের থেকে বেশি ভালোবাসতে পারি তৌফিক দান করো। আল্লাহর হাবিব তার হাত লাগনেওয়ালা সুন্নতের ওইটা যদি আগুনে না নিবে, আগুনে না জ্বালায়। হযরত ইয়াহইয়া ইবনে আকসাম রাহমাতুল্লাহ আলাইহি অনেক বড় মুহাদ্দিস ছিলেন। হযরত মাওলানা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি শাইখুল হাদিস সাহেব হুজুর লিখেছে, ইয়াহইয়া ইবনে আকসাম হাদিসের খেদমত করেছে, জীবনভর হাদিস পড়াইছেন। বৃদ্ধ বয়সে মুমূর্ষু অবস্থায় যখন মৌতের বিছানায় মৃত্যু হয়ে যায়, মৃত্যুর পরে তার শাগরিদেরা একের পরে একে অনেকেই স্বপ্ন দেখে আর বলে, হযরত আল্লাহ পাক আপনার সাথে কেমন ব্যবহার করলেন? তিনি বলেন, আল্লাহর শুকর, আল্লাহ পাক আমার সাথে ভালো ব্যবহার করেছেন, তবে আমার আল্লাহ আমাকে কোন একটা উসিলা করে আল্লাহ আমাকে মাফ করে দিয়েছে। তারা বলেন, আমি যখন কবরের মধ্যে মুনকার নাকির ফেরেশতা প্রশ্ন করার জন্য কবরে আসবে কি আসবে না? মুনকার নাকির অপরিচিত, এরা কবরে আসবে, কোনো সন্দেহ নাই।
আসবে কবরে। কবরে আসছে, আয়েশা আমাকে যখন জিজ্ঞাসা করতেছে তোমার রবকে, হযরত ইয়াহিয়া বলেন আমি চুপচাপ। একবার জিজ্ঞাসা করলেন, দুইবার জিজ্ঞাসা করলো, তিনবার জিজ্ঞাসা করলো, কোনো জবাব নাই। আল্লাহ পাকের কাছে দরখাস্ত করলেন, আল্লাহ এরকম বান্দা তো আর কোনোদিন দেখি নাই। প্রশ্ন করলে হয়তো হ্যাঁ বলবে নতুবা না বলবে, কোনো জবাব নাই। দুনিয়ার মানুষ যদি দুনিয়ার মধ্যে সে বোবা থাকে, কবরে যাওয়ার পরে আর বোবা থাকবে না, সেদিন তাকে কথা বলবে, সেখানে আর বোবা থাকবে না। এখন এই লোকটা কথা বলে না। আল্লাহ তোমার এই বান্দা, আল্লাহ পাক ডাক দেন, হে ইয়াহিয়া কি ব্যাপার, আমার ফেরেশতাদের প্রশ্নের জবাব কেন দাও না? এবার হযরত ইয়াহিয়ার জবান খুলছে, যার সাথে কথা বলার মনে চাইছে, এবার তিনি যখন ডাক দিয়েছে, এবার কথা বলতেছে। আল্লাহ আল্লাহ কথা কেন বলবো, আমার ভয় হইতেছে। জীবনভর আপনার পয়গম্বরের হাদিস পড়াইলাম, আমার ভয় হইতেছে একটা হাদিস পড়াইছি, সেই হাদিসটা কোনো ভুল পড়াইলাম কিনা। কারণ রাসূল বলছে, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যারা আমার রাসূলের হাদিস নয়, হাদিস শব্দ ব্যবহার করে, তারা যেন তাদের ঠিকানাটা জাহান্নামে বেছে নেয়। কারণ আমার উপরে মিথ্যা তোহমত, আমি বলি নাই আর বলছে এটা হাদিসে বলছে এই কথা, তাহলে তার হালাত খুব খারাপ হবে। কিন্তু আমি তো এই হাদিসটা পড়াইছিলাম অনেকবার, এখন আমার ভয় লাগে ওই হাদিসটা কোন আমি ভুল পড়াইলাম কিনা। আল্লাহ পাক জিজ্ঞাসা করে, ইয়াহিয়া কোন হাদিস বলো দেখি। হযরত ইয়াহিয়া বলতেছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হাদিস বয়ান করেছেন, ইন্নাল্লাহা ইস্তাহয়ী লিজি শাইবা আও কামা ক্বাল। আল্লাহ পাক, আল্লাহ রাসূল বলতেছে, আমার আল্লাহ পাক বলেন, যারা দাড়িওয়ালা বৃদ্ধ বয়স হয়ে গেছে, দাড়ি যাদের সাদা হয়ে গেছে, আমার আল্লাহ পাক তাদেরকে খুব মায়া করে, খুব খাতিল করে। হযরত ইয়াহিয়া বলেন, আমি হাদিসটুকু দেখছি, আমার আল্লাহ পাক বলতেছে, ইয়াহিয়া আমার জাতের কসম, আমি আল্লাহ পাক নিশ্চয়ই হাদিস বলছি, হাদিস মিথ্যা নয়, এটা আমার রাসূল যে বলছে, এই হাদিসটা, এই কথাটা আমি আল্লাহ পাকই বলছি। ইয়াহিয়া কি ব্যাপার? বলে এই হাদিসের মধ্যে আল্লাহ, যেখানে তুমি রব্বুল ইজ্জাত হইয়া, তুমি আরশওয়ালা হইয়া তোমার বান্দাদেরকে খাতিল করো, ইজ্জত করো, সম্মান করো, বুড়া বয়সে দাড়ি নিয়া, পাকনা দাড়ি নিয়া কবরে আসবে, তাদেরকে খাতিল করবা, ইজ্জত করবা। আল্লাহ তোমার তরফ থেকে মুনকার নকির তুমি পাঠাইলা, এরা তো তোমার থেকে বড় হইয়া যায় নাই, এরা কবরে আসলো, সালাম কেন দিল না? তারা কবরে আসছে, তারা সালাম দেওয়া দরকার ছিল না? যাদেরকে তুমি আল্লাহ ইজ্জত করো, খাতিল করো, তোমার ফেরেশতারা। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলতেছে, ইয়াহিয়া আমার ফেরেশতাদের হালাত তুমি যে এত গভীর অবস্থার মধ্যে বলবা, এটা ফেরেশতারা বুঝে নাই। ফেরেশতারা চলে যাও, আমার ইয়াহিয়াকে কি প্রশ্ন করবা? আমার ইয়াহিয়ার প্রশ্নের জবাব আমি আল্লাহ দিয়া দিব। आजिजी अमजुर महाकर दाबसे नेस्ते मारा गायरे तू दीगर कसे नेस्ते मारा गायरे तू दीगर कसे। এই জন্য আল্লাহর আরিফ, আল্লাহর বান্দার আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, আল্লাহ আল্লাহ তুমি ছাড়া তো আর কেউ নাই। তুমি আল্লাহ যখন কাহাকেও মহব্বত করো, সারা দুনিয়া তাকে মহব্বত করা লাগবে। ভাইরা
কোন আশায় বসে আছো? নিশ্চয়ই আল্লাহ রসুলের এই আদর্শ ধরে জাতের কসম লাগে, বিশ্বাস লাগে, এই ফিতনার জমানার মধ্যে নামাজি পাওয়া যায়, রোজাওয়ালা পাওয়া যায়, হজওয়ালা পাওয়া যায়। এই ফিতনার জমানার মধ্যে দাড়ি রাখা একটা কঠিনতম জেহাদ, এই তো কঠিনতম জেহাদ। এই জামানার মধ্যে এটার মতো এত বড় জেহাদ আর নাই। সারা পৃথিবী এর বিরুদ্ধে, সারা পৃথিবী চায় মুসলমানরা মোহাম্মদ রাসূলুল্লাহর আদর্শকে বাদ দিয়া তারা যেন ক্লিন্টনের মতো আদর্শ নিবে, তারা বুশের মতো আদর্শ নিবে, তারা ওই কালমাস মৌসুতেনের মতো আদর্শ নিবে। মোহাম্মদ রাসূলুল্লাহর সুরত তাদের মধ্যে যেন দেখা না যায়। এই জন্য যত আন্দোলন, বিদেশে যাবেন আপনার পাসপোর্টের মধ্যে দাড়ি থাকলে ভিসা দেবে না। ভারতে যাবেন, যে কোনো জায়গায় যাবেন, আপনাকে জিএমবি বলবে, হরকতুল কায়দা বলবে, বিভিন্ন শব্দ বলে বলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আদর্শটাকে জবাই করে দেওয়ার যত ষড়যন্ত্র তারা তৈরি করতেছে। এই জন্য এই বর্তমান জমানায় এটার মতো একটা জিহাদের ইবাদত খুব কম আছে। ছোট ছোট বাচ্চা, অল্প বয়সের ছেলেগুলি দাড়ি রাইখা রাস্তাঘাটে চলে, বিভিন্ন জায়গায় চলে, মানুষ তাকে গ্লানি করে, অবজ্ঞা করে, অভক্তি করে, মানুষ তাদেরকে মোল্লা বলে, মুন্সি বলে, ক্রিটিসাইজ করে। আর আমার মদিনার পয়গম্বর বলে, উম্মত রে একটু সবর করো উম্মত, অল্প কয়েকদিন পরে আমি পয়গম্বরের বুকে নিয়ে আসবো তোমাকে। উম্মতেরা, যেই পয়গম্বরের আদর্শ, আমার পয়গম্বরের একটা দাড়ি যেই জায়গার মধ্যে আছে সেইখানের মধ্যে মেঘের আবরের বাতাস থাকে। বান্দা, আল্লাহর পয়গম্বরের সাহাবী পকেটের মধ্যে একটা দাড়ি মোবারক নিয়ে রাস্তায় চলতেছে, তার মাথার উপরে মেঘে আইসা ছায়া দিতেছে। তিনি বলেন, আমি তো এত বড় কোনো আমল করি না, আমাকে কে ছায়া দেয়? নজর করে দেখে, আসলে আমাকে তো ছায়া দেয় না রে, আল্লাহর পয়গম্বরের দাড়ি মোবারকটা আমার সাথে রাখার কারণে তাকে ছায়া দেয়। এই জন্য ভাইয়েরা, এই বর্তমান জমানার মধ্যে এটা বড় একটা ইবাদত, এত বড় ইবাদত, এটার মধ্যে আমল তোমার কম আছে। কিয়ামতের ময়দানে এই আমলকে উসিলা কইরা, যেহেতু আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই দস্তরখান যদি আগুনে না পড়ে, মুসলমান, আমি পয়গম্বরের এই সুরত ধরে কবরে যাব। তামুতুনা কামা তাহিয়াউন, আল্লাহ রসুল বলে, তুমি যে অবস্থায় মারা যাইবা কিয়ামতের ময়দানে তোমাকে সেই অবস্থায় উঠানো হবে। আমি যদি টুপি মাথায় অবস্থায়, দাড়ি মাথায় অবস্থায় মারা যাই, আল্লাহ পাক আমাকে এই অবস্থায় উঠাবে। সেদিন আমাকে আর কিছু আমল নাই, দেখলেই বোঝা যাবে। আমার পয়গম্বর বলবে, আমার উম্মত, আসো আসো আমার বুকে আসো। ভাবা, এই জন্য বলতেছি, আল্লাহর পাকের সুন্নত ধারণ করো, আল্লাহর রসুলের আদর্শকে মহব্বত করো। রসুলকে মহব্বত করার এখন আর ভিন্ন কোন তরিকা নাই। এখন রসুল সরাসরি আমাদের সামনে নাই, তাকে দুধ কলা খাওয়াবো, তার মাথায় তেল দিয়ে দিব, হাত পাওটা দাবাইয়া দিব, ভালো জামা কাপড় পরাইয়া দিব, ওরকম সামনে নাই। আল্লাহর পয়গম্বরকে মহব্বত একমাত্র তার আদর্শ দিয়া করতে হবে। তার আদর্শ দিয়া মহব্বত করো, তার আদর্শকে ধরে রাখো। আল্লাহর কসম লাগে, আল্লাহ পাক জাহান্নামের মধ্যে তোমাকে জ্বালাবে না, জাহান্নামে তোমাকে জ্বালাবে না। আল্লাহ পাক জাহান্নামে আল্লাহর পয়গম্বরকে যে এত ভালোবাসে, যার নামের বদৌলতে বাবা আদমকে মাফ করে দেয়, তার উম্মত হয়েছি আমরা। আল্লাহ পাক আমাদেরকে উম্মতে মুস্তাজাব দাওয়াত এমন একটা জামার উম্মত বলেছেন। এই জন্য কানজুল উম্মালের মধ্যে হাদিস আছে, সাহাবায়ে কেরাম আল্লাহর পয়গম্বরের সামনে বসা, কথায় কথায় আল্লাহ রসুল বলতেছে, আইনা আহবাবি, আমার বন্ধুরা কোথায়, আমার বন্ধুদের সাথে কবে আমার মিলন ঘটবে? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আলাসনা আহবাবাক, আমরা কি আপনার বন্ধু না?
আমরা আপনার সাথে জীবনটা বিসর্জন দিয়ে দিতেছি, গলা কাটাই দিতেছি, আপনার সাথে জিহাদের ময়দানে সব সময় আছি। আমরা কি আপনার বন্ধু না? আবার আপনার বন্ধু কারা যাদের কথা আপনি আফসোস করে করে বলতেছেন? আল্লাহ রাসূল বলে, আনতুম আসহাবি ওয়া আহবাবি লা ইয়ারাউনা বি ওয়া আমানা বি ওয়া আনা আবিল আশিয়া। রাসূল বলে, তোমরা তো সাহাবী, তোমরা আমাকে দেখছো। আমার এমন একটা উম্মত, এমন এক জামানা আসবে, তারা আমাকে দেখে নাই, আমাকে দেখার জন্য কলিজাটা ফেটে যাবে। তারা আমাকে দেখার জন্য কলিজা ফেটে যাবে। যখন আমার কথাগুলি শুনবে, হাদিসের কথাগুলি শুনবে, উম্মতেরা মুরগি জবাইয়ের মতো ছটফট করে করে তারা কাঁদবে যে রাসূল তোমাকে দেখলাম না, তোমাকে দেখলাম না। তারা আমার উপরে ঈমান আনবে, আমার তরিকাকে আঁকড়িয়ে ধরবে। ওরা হলো আমার ওই বন্ধু। আমি সেই বন্ধুদের কথা বললাম, তাদের সাথে আমার মোলাকাত কবে হবে? তাদের সাথে আমার মোলাকাত কবে হবে? আহা, এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বন্ধু বলে আখ্যায়িত করেছে। এই বন্ধুর কাতারের মধ্যে যাবে কারা? যারা জীবন যায় রাসূলের সুন্নতটাকে ছেড়ে দেয় না। জীবনে কত গালি শুনবে, কত মানুষের বকা শুনবে, কিন্তু রাসূলের আদর্শকে আঁকড়িয়ে ধরে রাখে। ওগো রাসূল, তোমাকে তো পাইলাম না। বাবা যদি মরে যায়, মা মরে যায়, মৃত্যু সন্তান, মা বাবার বিচ্ছেদ বিরহ বেদনায় বাবার কাপড়টা জামাটা নিয়া বুকের মধ্যে জড়াইয়া, মার কাপড়টা নিয়ে বুকে জড়াইয়া চিৎকার করে করে কান্দে, বিচ্ছেদের কান্দা কান্দে। হায় রে মা, তুমি চলে গেলা, বাবা চলে গেলা। বাবার স্মৃতি দেখে দেখে চোখের পানি ছেড়ে ছেড়ে সন্তান কান্দে। ঠিক এমনি ভাবে আমার ওই উম্মতেরা আমাকে দেখবে না, তারা আমার সুন্নত গুলাকে ধরে ধরে তারা বুকের মধ্যে জড়াইয়া ধরে আমার জন্য তারা কানবে। হায় রে, রাসূলকে আমরা পাইলাম না, রাসূলকে পাইলাম না। ওই লোকগুলার কথাই আমি বলছি, তারা হলো আমার আহবাব, তারা হলো আমার বন্ধু। এই জন্য বাবা, এই আল্লাহ রাসূলের বন্ধু, বন্ধুর কাতারে নামটা উঠাইতে হলে নিজেকে কোরবানি করা লাগবে। কোরবানি ছাড়া বন্ধু হওয়া যাবে না। কারণ এমন একটা জামানায় আসছি, যে জামানায় আমার ঘরের মধ্যে আমার বিবি আমাকে ভালোবাসে না, আমার বাবা ভালোবাসে না, আমার সন্তানরা ভালোবাসে না। তারা যদি বলে তুমি এই শ্বশুরের আখলাক ধরলা, টুপি মাথায় দিছ, তোমার গালে দাড়ি, এই জাবাস, এগুলি লইলে কত রকমের বন্ধুরা তিরস্কার করবে। কি হয়ে গেছো তুমি? তুমি যেন অন্যরকম হয়ে গেলা। সমাজের কারো সাথে তোমাকে বনে না, মিলে না, কথা বাস্তব কারো সাথে মিলবে না। আমি চাই আমার মিলটা মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে হয়ে যাবে। আহা, এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, উম্মতেরা মনে রাখো, এমন একটা সময় আসবে যেই সময়ের মধ্যে আমার সুন্নতগুলি, আমার তরিকাগুলি মুসলমানের থেকে সরে যাবে। মান তামাসসাকা বিসুন্নতি, ওই সময় আমার সুন্নতকে যারা আঁকড়াইয়ে ধরে রাখবে, তারা কিয়ামতের ময়দানে আমার সাথে জান্নাতে থাকবে। বদর ওহুদের যুদ্ধের 100 জন শহীদের সওয়াব তাদের আমলনামায় লিখা দেওয়া হবে। সেই জামানার মধ্যে এখন আসছি আমরা। এখন বাবা, আমাদের এখন জামানাটাই অবস্থায়। এই জন্য শুকর আদায় করো, আল্লাহ যাকে তৌফিক দিয়েছে দিনের উপরে টিকে আছেন। কত রকমের নফসের ধোঁকা, এই ধোঁকার মধ্যে পড়া মনে করবেন না আমি কিছু নামাজ পড়তেছি, ইবাদত করতেছি, তাহাজ্জুদ পড়লাম, জিকির আজকার করলাম, মনে হয় যেন আমি নিরাপদ হয়ে গেছি। বলে না, নিরাপদ নয়, মওত পর্যন্ত নফস তোমার পিছনে লাইগা আছে। এই দুশমন তোমার পিছনে লাইগা আছে, তোমাকে হালাক করার জন্য সব সময় তোমাকে সে বরবাদ করবে। আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি তার উদাহরণ পেশ করে বলতেছে, বাগদাদের মধ্যে, বাগদাদ শহরে অধিক বরফ পড়ার কারণে পাহাড়ের মধ্যে
বড় বড় সাপগুলি, বিষাক্ত বিষাক্ত সাপগুলি বরফে চাকা হইয়া মৌতের মতো তারা পড়ে আছে। একটা সাপুরা সে সাপ ধরার জন্য সে সাপ দেখাইয়া মানুষের কাছে পয়সা নেয়। যাইয়া দেখছে যে একটা বড় সাপ, একেবারে মুমূর্ষ অবস্থা, কোনো নড়াচড়া নাই। এটাকে নিয়ে আসছে সে আইনা শহরের মধ্যে রেখা দিয়ে মানুষ দেখতে আসছে, এত বড় সাপ কেমনে আল্লাহ। সে এটা দেখাইয়া মানুষের থেকে বহু পয়সা নিতেছে, আর মানুষও নাড়াচাড়া দিয়া দেখে, খুব খুশি লাগে তার। আস্তে আস্তে সূর্য উদিত হয়েছে, সূর্য উদিত হয়েছে, সূর্যের আলোতে আস্তে আস্তে গরম উত্তপ্ত যখন পড়তে শুরু করলো, কয়েকদিন সে তো পয়সা পাইল, সূর্যের কঠিনতম তাপে ওই সাপের গায়ে আস্তে আস্তে পড়তে পড়তে বরফটা আস্তে আস্তে কাইটা যাচ্ছে। বরফ যখন চলে গেল, সাপ এবার আস্তে আস্তে করে চেতনা তার ফিরে আসতেছে। সে যে মুমূর্ষর মতো পড়েছিল, শরীরের মধ্যে এবার তার হেস অনুভূতি আসতেছে আস্তে আস্তে। বরফটা কাইটা সাপ যখন এবার তার মধ্যে অনুভূতি আসলো, যখন নাড়াচাড়া দিয়া উঠছে, এই অবস্থা দেখা হায় হায়, হাজার হাজার মানুষ, কার উপরে কে পড়বে, সব পাগলের মতো পড়া, কত মানুষ আহত, সবাই পালাইতেছে, বাদ হইতেছে। আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি উদাহরণ পেশ করল, বরফের মধ্যে আবৃত হইয়া এই সাপ পড়েছিল মুমূর্ষ অবস্থার মতো। যখন রৌদ্রের কিরণ লাগলো, তখন সাপ আস্তে আস্তে তার সেই পুরানো অবস্থা ফিরে আসলো। মানুষ দেখে পালায়ন শুরু করলো। মানুষকে বলতেছে, হে আমাদের মানুষেরা, তুমি আল্লাহওয়ালা হইছ, তুমি দাড়ি রাখলা, টুপি রাখলা, তাহাজ্জুদ পড়ো, কোরআন তেলাওয়াত করো, বহু জিকির আজকার ইবাদত কইরা তোমার নফসের ব্যাপারে, তোমার নফসটা তোমার এই চাপের কারণে, বরফের আবৃত্তির কারণে তোমার নফসটা এখন পিশাবের মতো বুজুর্গ হইয়া রইছে। এই নফস এখন কিছুই জানে না, সব ভালো সব ভালো। সেদিন বুঝবা, কোন একটা নির্জন কক্ষের মধ্যে, কোন ঘরের মধ্যে তোমাকে দেওয়া হবে, আর কোন একটা মেয়ে যদি দেওয়া হয়, সেখানে যদি কোনো প্রতিবন্ধকতা কেউ না থাকে, কেউ দেখবার মতো তোমার না থাকে, দেখবা তোমার নফস সেদিন তোমাকে তাড়না কইরা গুনার দিকে তোমাকে নিয়ে যাবে। এই জন্য নফসের মধ্যে, নফসের ব্যাপারে সাবধান। কোনদিন এরকম মনে করো না তোমার নফস বুঝি এখন পিশাব হইয়া গেছে। না রে, খবরদার খবরদার। মৌতের দুয়ারে যাওয়ার আগ পর্যন্ত নফস তোমাকে সব সময় তাড়না করতে লাগবে। এটা এখন জিকির আজকারের কারণে, তাসবিহ তাহলিলের কারণে, তাহাজ্জুদ গুজারের কারণে, চোখের পানি রোনাজারির কারণে এটা নফসটা এখন তোমার অধীনে হইয়া আছে, চুপচাপ হইয়া আছে, ফোঁস করতেছে না, বরফে আবৃত হইয়া রইছে। রৌদ্রের তাপ লাগবে যখন, নফস যখন তার খাহিসাত যখন দেখবে, নফস সব গরম হইয়া তোমাকে গুনার দিকে আবার নিয়ে যাবে। এই জন্য বান্দা, মৌতের আগ পর্যন্ত তুমি সাবধানতা অবলম্বন করা লাগবে। কোনদিন এমন নয় যে এখন বাস আমার আর কিছু লাগবে না। 24 ঘন্টা নফসের ব্যাপারে সাবধান। এই জন্য ভাইয়েরা, আমরা আমাদের হায়াত কি অবস্থা চলছে দুনিয়ার মধ্যে, তো এই পরিস্থিতি। যারা ইবাদত বন্দিগি করবে, ইবাদত বন্দিগি করলে কিছু মানুষ হাকিকত কোনটা, বাস্তব কোনটা বোঝা লাগবে। হযরত মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি বড় আল্লাহওয়ালা ছিলেন, দিনদার ছিলেন, বাদশাহ ছিলেন। ওনার একটা গোলাম ছিল, চাকর ছিল, তার নাম ছিল আয়াস। এক সফ মে খড়ে হুয়ে মাহমুদ আয়াস, না কোই বন্দা রহা না কোই বন্দা নয়াস। বলে, আরে দেখো, বাদশাহ তার গোলাম, এত বড় শানের বেশকম, কিন্তু নামাজের কাতার যখন হইয়া যায়,
তখন বাদশা যেই কাতারে, তার খাদেম গোলামটাও সেই কাতারে। আল্লাহ পাক নামাজের মাধ্যমে বড় ছোট সব বিচ্ছেদকে ভাঙ্গা একাকার করে দিছে। আল্লাহ পাক বলেন, আমার কাছে কে বাদশা, কে গোলাম, কে পীর সাহেব, কে মুরিদ, ওগুলি আমার কাছে নাই। আমার কাছে হইল আমল, ওগুলি নাই। সেই মাহমুদ আয়াজকে ভালোবাসে, আয়াজ বাদশার সব খেদমত করে, সব কাজ করে, খুব বিচক্ষণওয়ালা। দরবারের মধ্যে আরো অনেক দরবারি তার মন্ত্রী মিনিস্টাররা আছে। এই অবস্থা দেখে হিংসায় মরা যায়। বাদশা শুধু আয়াজকেই ভালোবাসে, শুধু আয়াজকেই ভালোবাসে। আয়াজ সে একটা সাবরা ঘর। আল্লাহু আকবার। এটা জীবনের শিখার জন্য আমাদের অনেক কিছু এই ঘটনাটার থেকে অনেক শিখার আছে। আয়াজ দেখলো যে আমাকে বাদশা এত ভালোবাসে, আমার মধ্যে যেন কোনো অবস্থাতে উজব, তাকাব্বুর এটা যেন চলে না আসে। কারণ উজব আর তাকাব্বুর এগুলির মধ্যে অনেক কিছু ফরক আছে। উজুব মানি নিজের সমস্ত কাজগুলি নিজের কাছে খুব পছন্দ লাগা, আর তাকাব্বুরি হইল অন্যের তুলনায় আমি ভালো। এই দোনোটা হারাম, দোনোটা নাজায়েজ। উজুবও হারাম, তাকাব্বুরিও হারাম। শয়তান তাকাব্বুরি কইরা বরবাদ হয়ে গেছে। এই জন্য আয়াজ সে চিন্তা করতে লাগলো যে আমি বাদশার এত নিকটে, এত কাছাকাছি, তো কোন সময় না যেন আমাকে এই দুইটা হালাকের কারণে আমাকে হালাক করে ফেলে। এই জন্য সে নিজে এদিকে বাদশার খুব নিকটে, খুব প্রিয়, মহব্বতের, তার যে কামরাটা, একটা কামরা রাখছে। ওই কামরাটার মধ্যে কতগুলি পুরাতন কাপড়, ফাটা চিটা, ফাড়া কম্বল, চিরা হোগলা, এগুলি সবগুলি তার ওই ঘরটার মধ্যে রাখছে। রাইখা এটার মধ্যে তালা লাগাই রাখে। মাঝে মধ্যে যাইয়া যাইয়া সে ওই ঘরটার মধ্যে আরাম করে সেখানে। অথচ বাদশার শানদার মহল, তার আরামের জায়গার অভাব নেই। সে ওইখানে মাঝে মধ্যে এই জন্য যায়, যাইয়া নফসকে বুঝায়, নফস বাদশার খুব নিকটে মনে করতে আসো যে, খবরদার অহংকারী হবি না। তোর হালাত দেখছস কোথায়? ওই দেখ, ওই যে গুদরি, এই ফাটা চিটা, এইটা হইল তোর থাকার ঘর। এই জন্য নফসকে শায়েস্তা করতেছে। তার মনের হালাত একটা, আর ওই মন্ত্রী মিনিস্টাররা এদের হালাত হইল আরেকটা। কার মনের হালাত কে বুঝে? কেউ বুঝে না। ওরা সব হিংসুক। হিংসায় পইরা তারা বাদশার কাছে যাইয়া গোপনীয় ভাবে তারা নিজেরা পরামর্শ করছে, এক কাজ করো, এই যে আয়াজ তো বাদশার খুব নিকটে হয়ে যাচ্ছে, তাকে তো কোন শুরুতে বাদশার নজরের থেকে সরাইতে পারি না। চগলখোর চিন্তা করলেন যে আমরা সবাই মিলে যে বাদশার কাছে কিছু বলবো যে, বাদশা আপনি যে আয়াজকে এত ভালোবাসেন, আয়াজের হালাত জানেন? কি হালাত? ও আপনার খাজানার বহু দামি দামি জিনিস ওই ঘরটার মধ্যে লুকাইয়া রাখে, সেখানে কাউকে যাইতে দেয় না, তালা মাইরা রাখে। কথা তো বাস্তব, কাউকে যাইতে দেয় না, তালা মাইরা রাখে। তালা মাইরা রাখে, অন্য মানুষ দেখলে কি মনে করবে ইত্যাদি। তার নিজের নফসকে শায়েস্তা করার জন্য সেটা ব্যবস্থা করছে, মানুষকে দেখাবার জন্য তো না। এই জন্য বাদশাহ এটা শোনার পরে বাদশাহ মনে মনে চিন্তা করছে, আসলে, কারণ বাদশাহ এই লোকটাকে এতদিন তার পাশে রাখে, বাদশাহ কি বুঝে নাই? বাদশাহ বুঝছে। বুঝার পরও এখন তার মন্ত্রী মিনিস্টাররা সবাই যখন তার বিরুদ্ধে, ঠিক আছে, তোমরা যখন বলতেছো, আমি রাত্রের গভীরে এক সময় গিয়া দেখব যে ও কি করে, কি হাল, তো তোমরা আমার সাথে থাকবা। একদিন বাদশাহ
অতর্কিতভাবে আয়াজ তার ওই কামরার মধ্যে ওই গুদুরিওয়ালা, ফাড়া হোগলা, সালার চট এগুলির মধ্যে শুয়ে আছে। আয়াজ উঠো, পিছনে নজর করে দেয় মন্ত্রী মিনিস্টাররা সবাই। আয়াজ তো বুঝতে পারতেছে না ব্যাপারটা কি, রাত্র গভীর অবস্থা, বাদশা নিজে মন্ত্রীরা সহ কেন আসলো? আসছে, আসার পরে বলতেছে আসছি তোমার ঘরটা একটু তাল্লাশি করব। তুমি নাকি ঘরটার মধ্যে, বাদশা তো হালাত জানে, তুমি নাকি ঘরের মধ্যে অনেক আমার রাজের ভান্ডারের অনেক কিছু গোপনীয় জিনিস এখানে তুমি রাখছো। আয়াজ বুঝতে পারছে আমার পিছনে শত্রুতা, হিংসুকদের হিংসা শুরু হয়ে গেছে। আয়াজ বলতেছে বাদশাহ মহারাজ সব দেখেন, কোনো অসুবিধা নাই। সারা ঘর খুঁজা দেখে, কিচ্ছু নেই। তার ওই গুদুরি সারা, ফাটা চিটা এগুলি সারা আর কিচ্ছু পায় না। এখন রাজতন্ত্রওয়ালারা, মন্ত্রীরা বলতেছে জাহাপানা সম্ভবত মাটির নিচে কিছু ঢুকাই রাখছে। সে তালামাইটা রাখে তো, ঘরটা উপরে নাই, মাটির নিচে আছে। ঠিক আছে, মাটি খোদো। মাটির সব খুঁজা দেখলো যে মাটির মধ্যে কিচ্ছু নেই। এখন এরা সবাই নিজের গালে নিজে, এবার সবাই লজ্জিত হইয়া, বাদশাহ মহারাজ চলে গেছে, দেখছো সবাই তোমাদের দেখা হইছে? বলে হ্যাঁ দেখা হইছে। এখন তোমাদের কি কথা? সবগুলি যাইয়া করজোর ভাবে বাদশার কাছে মাফ চাইতেছে। আসলে জাহাপনা আমরা ভুল করে ফেলছি, আমরা যে কথাটা আপনাকে বলছিলাম আসলে আমাদের ভুল হয়ে গেছে। বাদশা বলতেছে ভুল তো আমার সাথে করো নাই, আমার কোনো ক্ষতিও করো নাই। তোমাদের এই ষড়যন্ত্রের দ্বারা তোমরা আয়াজের ইজ্জত নষ্ট করার জন্য সব ষড়যন্ত্র করছ। এই জন্য ক্ষমা করার মালিক তো হইল আয়াজ, আমার কাছে মাপ চাইলে কি লাভ হবে? যার ইজ্জত নষ্ট করতেছ ক্ষমা তার কাছে চাইতে হবে না? এই জন্য আয়াজের কাছে মাপ চাও। আয়াজকে ডাক দিছে, আয়াজ তারা সব তোমার ইজ্জত নষ্ট করার জন্য ষড়যন্ত্র করছে, এখন তো সবাই তারা অপরাধী, দেখলো যে তোমার কাছে কিছু নাই, তুমি তাদেরকে মাফ করে দাও। আল্লাহ কত উদার মন। আয়াজ আইসা বলতেছে ও ভাইরা, তোমরা আমার জন্য যে ষড়যন্ত্র করেছ আমাকে বাদশার নজরের থেকে কমাইবার জন্য, তোমাদের উপরে আমার কোনো আক্রোশ নাই, কোনো কিছু নাই, তোমাদের সবাইকে মাফ করে দিলাম। তবে নজর রাখো আমি যেন মওত পর্যন্ত বাদশার নজরের থেকে কোনোদিন সইরা না যায়। আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি মেসাল বয়ান করে বলতেছে, জগতের মানুষেরা দুনিয়ার দ্বীনের কাজ করার জন্য কত রকমের কথা, কত অবস্থা চলবে। আল্লাহ পাকের নজরের থেকে যেন তোমাকে সরাইয়ে না দিতে পারে। তুমি যদি তোমার কাজের মধ্যে, তুমি হাকিকতের মধ্যে যদি ঠিক থাকো, তোমাকে আল্লাহর নজর থেকে সরাইতে পারবে না। তোমার কাজ নিয়ে তুমি সামনে বাড়তে থাকো। আর আয়াজের মতো নিজের নফসকে কোনো সময় নফস যেন ফখর না করে, অহংকারী যেন না হয়। এই জন্য নফসকে তাড়না করার জন্য নফসকে মাঝে মধ্যে বলবা, হে তুই কে? তুই কি জানস তোর জীবনের প্রথম অবস্থা ছিল তুমি একটা নাপাক পানির ফোঁটা, মার হায়েজের রক্ত খাইয়া তুমি জীবনটা ধারণ করছিলা মায়ের গর্ভের ভিতরে। একটা নাপাক পানির ফোঁটা না আমরা? মায়ের নাপাক রক্ত খাইয়া আমাদের সেখানে জীবন বাঁচাইছেন না আল্লাহ পাক। তা আমাদের জীবনের ওই অবস্থাটা তো এরকম। সেখান থেকে দুনিয়ার মধ্যে আসলাম। এই নফস খবরদার, কেন অহংকারী হবি? কেন বড় হবি? কেন অহংকারী দাবি করবি? তুই জানোস মাঝখানের তোর অবস্থাটা, তুই এখন একটা সুইফারের মতো ময়লার টাঙ্কি নিয়ে তুমি 24 ঘন্টা ঘুরো। এত সম্মান, এত দামি কাপড়, এত দামি জায়গা, এখন যদি পেটটা ফুটা হইয়া একটু নাপাক বাইর হয়, তাড়াতাড়ি জুরসুর করে সেখান থেকে বাইর করে দিবে, হবে না? আউয়ালু নুতফা ওয়া আখিরু জিফা।
ওয়া বাইনাহুমা ইয়াহমালুল কাজরা। জীবনের প্রথম অবস্থা আমার নাপাক পানির ফোঁটা, আর জীবনের শেষ অবস্থা যখন মৃত্যুবরণ করি আমি দুর্গন্ধময় একটা পোটলা। তাড়াতাড়ি কবরে দুর্গন্ধ ছিটে গেলে বলে ঢাকনা দাও, গন্ধে টিকা যায় না। একটা নাপাক অবস্থা, আর মাঝখানে হলে তুমি সুইফারের মতো একটা ময়লার টাঙ্কি। আরে আয়াস সে নিজকে নিজে বলে খবরদার অহংকারী হবি না। যদি বাদশার নিকটও তুই পৌঁছে যাস, তুই নিজকে নিজে সবসময় মনে রাখবি, কোনোদিন যেন অহংকারে তোকে গ্রাস করতে না পারে। এই জন্য নিজের হাকিকতের উপরে ভাইরা, নিজের আমল, নিজের ইবাদত এগুলি চোখের সামনে থাকবে না, এগুলি সব পিছনে। নিজের চোখের সামনে থাকবে আমার গুনাহ, আমার গুনাহ, আমার অপরাধ, এগুলি সব সময় চোখের সামনে থাকবে। হা, আমি চুপ করতে পারি না কিছু, এগুলি যখন চোখের সামনে থাকবে আল্লাহ আকবার, তখন অহংকার দমক হয়ে যাবে। আর দিনের কাজ করতে থাকবো, কে কি বলল, কে কি করতেছে, এগুলি সব অন্তর থেকে বাইর করে দিব। কোনো লাভ নাই, শুনে লাভ নাই। কেউ কি আমার কবরে যাবে? আপনার কবরে যাবে? কত মানুষ কত কথা বলবে, কত কিছু করবে, দুনিয়ার এটার নামই দুনিয়া। এই জন্য এগুলি শুনেও লাভ নাই, দেখেও লাভ নাই। আল্লাহ পাকের বান্দা, আল্লাহর কাছে আমি মকবুল হতে পারলে, আল্লাহ পাকের কাছে দামি হতে পারলে, আর দামি হওয়ার জন্য নিজকে তৈরি করতে হবে, নিজেকে তৈরি করা লাগবে, নিজের জীবনের পরিবর্তন ঘটাইতে হবে। এই জন্য আল্লাহু আকবার, আমরা আল্লাহওয়ালা বুজুর্গানে দিন আমাদেরকে যে জিকিরের সবক দিয়ে থাকে, আমরা তো করি না। কই আজকে সারা দিনে আমাদের 12 তসবির আমল করছি, অনেকেই করি না। শুক্রবার দিন চলে গেল, সূরা ইয়াসিন কয়জনে পড়ছি? যারা কোরআন শরীফ পড়তে জানি তাদের কথা বলছি, যারা জানি না তারা তো মাজুর। সূরা কাহাফ পড়ছি, শুক্রবার দিন সূরা কাহাফ পড়তে বলছি। জোহরের পরে সূরা ফাতা পড়তে বলছে, হাদিসের মধ্যে আছে, পড়ছি, পড়ি নাই। মাগরিবের পরে সূরা ওয়াকিয়া পড়ছি, পড়ি নাই। আহা, আমল আমল, আমি আমার আমল চালিয়ে যাব, কেউ ঠেকাই রাখতে পারবে না কাউকে। আমার আমলে আমাকে সামনে বাড়িয়ে নিবে। এই জন্য আল্লাহ পাকের কাছে আমরা দামি বানার জন্য আমাদের হায়াতটা দামি হয়ে যায়, আল্লাহ পাক রাজি হয়ে যায়, সারা দুনিয়া মুখালিফ হয়ে যায়, আফসোস নাই। আল্লামা ইকবাল বলছিল, সারে দুনিয়া হো মুখালিফ ফির না কুছ নুকসান হয়। সারা দুনিয়া যদি আমার বিরুদ্ধে চলে যায় আমার কিছু আসে যায় না। ডক্টর ইকবাল এত বড় দার্শনিক, এত বড় পণ্ডিত, যার কথাগুলি চোখের সামনে আসলে আল্লাহকে এমন বুঝা বুঝছে, সেই ডক্টর ইকবাল, আল্লাহু আকবার, তার কথাগুলি চোখের পানি চলে আসে যে কি বুঝা বুঝছে। এই জন্য ভাইরা, আমরা এখন খুব ফিতনার জামানায় আসছি, আখেরি জামানা এটা। এই জামানার মধ্যে আমাদেরকে অবশ্যই কোনো না কোনো একটা নেক সোহবতে, কারণ যে অবস্থা আসছি, চতুর্দিকে গুনার দিকে ডাকছে আপনাকে। শুধু দিনই পরিবেশ থেকে বাইরিয়ে যান, মসজিদের পরিবেশ থেকে বাইরিয়ে গেলেই দেখবেন যে শুধু গুনাহ আর গুনাহ, চতুর্দিকে গুনাহ, না আল্লাহ পাকের নাফরমানি। সেই ক্ষেত্রে আমাকে বেঁচে থাকার জন্য এই জন্য আমরা খেয়াল রাখি।